আজকে ক্রাইমের যে সত্য ঘটনাটা শুরু করছি, ঘটনাটা মহারাষ্ট্রের অমরাবতী অঞ্চলের একটা ঘটনা। ঘটনাটা ঘটেছিল 11 এপ্রিল 2026। ঘটনাটা ছিল সোশ্যাল মিডিয়ার একটা অ্যাপ, টেলিগ্রাম নামের একটা অ্যাপ। সেই অ্যাপে প্রায় 100 খানা ভিডিও লোকজনের ফোনে ঘুরছিল। সেই ভিডিওটার কথা এই জন্যই বলছি যে ভিডিওগুলো ছিল অশ্লীল ভিডিও। এই ভিডিওতে দেখা যাচ্ছিল একটা ছেলে, সঙ্গে ছিল নাবালিকা মেয়ে। 100 খানা ভিডিওতে ছেলেটা যদিও একজনই ছিল, কিন্তু মেয়েগুলো আলাদা আলাদা ছিল। লোকজনেরা দেখে, কিছু কিছু লোক ওই ছেলেটাকে চিনতেও পেরেছিল। এবার একটা সময় ওই ভিডিওগুলোর ব্যাপারে পুলিশও জানতে পারে। এই ভিডিওগুলো এইভাবে সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করলে সম্মান নষ্ট হতে পারে ওই ছেলের বাড়ির লোকজনের বা মেয়ের বাড়ির লোকজনের। কিন্তু পুলিশ অবাক হয়েছিল, কারণ ওই ভিডিওগুলোর ব্যাপারে কেউ কমপ্লেন জানাতে আসেনি থানায়। এবার পুলিশ নিজের তরফ থেকেই তদন্ত শুরু করেছিল যে যে ছেলেটাকে ওই ভিডিওগুলোতে দেখা যাচ্ছে মেয়েদের সঙ্গে, সে আসলে কে। খুব সহজেই পুলিশ জানতে পেরেছিল যে ওই ছেলেটা ওই এলাকারই, অমরাবতী যে গ্রামীণ সাইড, সেখানকার একটা ছেলে, বয়স 19 বছর, যার নাম আয়ান আহমদ তানভি, বয়স 19 বছর। পুলিশ তাকে তার বাড়ি থেকে অ্যারেস্ট করেছিল। তারপর শুরু হয়েছিল তার জিজ্ঞাসাবাদ। জিজ্ঞাসাবাদের পরে সে নিজের আরো একটা বন্ধুর নাম বলেছিল। বন্ধুর নামটা বলেছিল যে এই ভিডিওগুলো যে ভাইরাল করেছে বা যে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিয়েছে, তো সেই বন্ধুর নাম সে বলেছিল। বন্ধুর নাম হচ্ছে উজায়ের খান ইকবাল, বয়স 20 বছর। পুলিশ যখন আরো জিজ্ঞাসাবাদ করে তখন জানতে পেরেছিল যে উজায়ের আর আয়ান দুজন একই এলাকার, অমরাবতীর গ্রামীণ এলাকার বাসিন্দা। তারা দুজনেই ছোট থেকেই বন্ধু, প্রায় 10 বছরের বন্ধুত্ব তাদের। তারা সব সময় একসাথে ঘোরাফেরা করে, একসাথে বার্থডে পার্টি করে, একসাথেই অমরাবতী শহরে বেড়াতে আসে। কিন্তু রিসেন্ট তাদের দুজনের মধ্যে শত্রুতা হয়েছে। এবার বলি কি বিষয়ে তাদের শত্রুতা হয়েছে। দুই বন্ধু সব ব্যাপারে খেলার ছলে, হাসির ছলে কম্পিটিশন করতো। দুজন পরস্পরের সাথে নিজেদের জীবনের সব রকম গল্প করত। যখন আয়ান বলতো যে আমার 1খানা গার্লফ্রেন্ড, তো উজায়ের বলতো যে আমার 2খানা। উজায়ের যদি বলতো আমার 3খানা বয়ফ্রেন্ড, তো আয়ান বলতো আমার 4খানা বয়ফ্রেন্ড। দুজনের এই যে কথাবার্তা, এমন একটা সময় এসেছিল যে দুজনের মধ্যে গার্লফ্রেন্ড তৈরি করার একটা কম্পিটিশন শুরু হয়েছিল। তারা যে কোনো ভাবে মিথ্যা কথা বলে বা মিথ্যা অভিনয় করে কোনো মেয়ের পেছনে রোজ গিয়ে গিয়ে তাদের সাথে বন্ধুত্ব তৈরি করতো, বাড়িতে ঘোরাতো, মুভি দেখতে যেত, ঘনিষ্ঠ ভাবে সময় কাটাতো। তো তারপরে কিন্তু এসে পরস্পরের সাথে ওই গল্পটা করতো যে আজকে আমার একটা নতুন গার্লফ্রেন্ড হয়েছে, আমি তার সাথে ঘুরতে গেছিলাম। কিন্তু প্রমাণ তো চাই। যদি কেউ বলে যে আমার 5টা গার্লফ্রেন্ড হয়েছে, তো অপরপক্ষ মানবে কেন? প্রমাণ চাই। সেই জন্য যখনই তারা কোনো মেয়ের সাথে ঘুরতে যেত, একান্তে সময় কাটাতো, তখন ভিডিও তৈরি করতো। কখনো মেয়েটার ইচ্ছাতেই, আর কখনো মেয়েটাকে না জানিয়ে চুপ করে। সেই ভিডিওটা পরস্পরকে প্রমাণ হিসাবে পাঠিয়ে দিত যে দেখো আমার আবারও একটা নতুন গার্লফ্রেন্ড হয়েছে। এইভাবেই চলছিল দুজনের বন্ধুত্ব। দুই বন্ধু এইভাবে একটার পর একটা মেয়ের সাথে বন্ধুত্ব করছিল আর ভিডিও তৈরি করছিল, আর নিজেদের ল্যাপটপে, নিজেদের ফোনে সেগুলোকে জমা রাখছিল। এই হয়ে গেছিল তাদের নেশার মতো। তারা প্রত্যেক দিন চেষ্টা করছে নতুন নতুন মেয়ের সাথে বন্ধুত্ব করবে, নতুন নতুন মেয়ের সাথে ঘোরাফেরা করবে, একান্তে একটা ফ্ল্যাটে গিয়ে সময় কাটাবে। এই সমস্ত ব্যাপারটা জানার পর উজায়েরকেও অ্যারেস্ট করে পুলিশ। তারপরে একটা সময় ধীরে ধীরে মোট 8জন ছেলেকে অ্যারেস্ট করা হয়। তাদের নাম হচ্ছে মোহাম্মদ সাদ সাবির, বয়স 22 বছর, তবরেজ খান, বয়স 24 বছর, আলফাজ খান, বয়স 26 বছর,
মোহাম্মদ ইমরান বয়স 21 বছর, শেখ নাবের বয়স 21 বছর। একজন ছেলে, যে হিন্দু একজন ছেলে, যার নাম মানব, যার বয়স 26 বছর। সবার মধ্যে সে হচ্ছে সব থেকে সিনিয়র। তারা সবাই মিলে মেয়েদের সাথে একান্তে সময় কাটাবে বলে কাটোরা নাগা নামের একটা জায়গা, যেখানে কমল রেসিডেন্সি নামের একটা অ্যাপার্টমেন্ট, সেখানকার 3rd ফ্লোরে একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছিল সবাই মিলে। যখন যার দরকার পড়তো সে নিজের গার্লফ্রেন্ডকে সঙ্গে নিয়ে সেই ফ্ল্যাটে এসে সময় কাটাতো, ভিডিও তৈরি করতো। বেশিরভাগ মেয়ে কিন্তু বোরখা পরে বা মুখ ঢাকা অবস্থায় হিজাব পরে, মাস্ক পরে সেখানে আসতো। লোকজনেরা বেশিরভাগ জনকে দেখেনি, তবে প্রতিবেশীরা যখন ফ্ল্যাটে এই ধরনের একটা ব্যাপার চলছে যে ছেলেরা মাঝে মধ্যেই নতুন নতুন মেয়ে নিয়ে সেখানে আসছে, তারা ওই ফ্ল্যাটের যে ওনার তার সাথে কথা বলেছিল, তাদেরকে নিজের আপত্তির কথা জানিয়েছিল, কিন্তু ওনার রাগ করেছিল, বলেছিল যে আমি যাকে ইচ্ছা ভাড়া দিতেই পারি, আপনাদের অসুবিধা হওয়ার কোনো কারণ নেই, আর আমি যতক্ষণ ভাড়া পাবো ঠিক টাইমে আমারও অসুবিধার কোনো কারণ নেই। আপনাদের অসুবিধা হলে আপনারা ওই ফ্ল্যাটের দিকে তাকাবেন না। সেই জন্য তারাও ধীরে ধীরে একটা সময় কোনো নালিশ করাই বন্ধ করে দিয়েছিল, আর এই ব্যাপারটা ক্রমশ সেই ফ্ল্যাটে বাড়ছিল। এবার কথা হচ্ছে যে উজায়ের আর আয়ান এত বন্ধুত্ব দুজনের মধ্যে, তাহলে হঠাৎ করে একজন অন্যজনের যে ভিডিও সেগুলো ভাইরাল করলো কেন বা আপলোড করলো কেন সোশ্যাল মিডিয়াতে? সেটার উত্তরে যেটা জানা যায় যে উজায়ের আয়ানের কাছে কিছু টাকা ধার চেয়েছিল, আগেও মাঝে মাঝে টাকা ধার চেয়েছে, পরস্পর পরস্পরকে ধার দিয়েওছে, কিন্তু এবারে আয়ান বলেছিল তার কাছে টাকা নেই, সে দিতে পারবে না। সেই জন্য উজায়ের খুব রাগ হয়েছিল আয়ানের উপরে। কিছুদিনের মধ্যেই তাদের দুজনেরই একটা মেয়েকে পছন্দ হয়েছে। উজায়ের বলেছিল সে তাকে নিজের গার্লফ্রেন্ড বানাবে, কিন্তু আয়ান বলেছিল যে না, এই মেয়েটাকে তার পছন্দ, অর্থাৎ সে গার্লফ্রেন্ড বানাবে। এই যে একটা মেয়ে যাকে তারা ইনস্টাগ্রামে দেখেছিল, তার সাথে কে বন্ধুত্ব করবে এই ব্যাপারে তাদের দুজনের মধ্যে মনোমালিন্য হয়েছিল। উজাইরের খুব রাগ হয়েছিল, সে বলেছিল সে যেটা চাইছে সেটা যদি আয়ান না করতে দেয় তাহলে কিন্তু সে আয়ানের যে ভিডিওগুলো সে উজাইরকে পাঠিয়ে রেখেছে সেগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেবে। আয়ান বলেছে তুই যা ইচ্ছা কর। আয়ান ভয় পায়নি, কারণ আয়ানের মনে হয়েছে যে আয়ানের ভিডিওগুলো যেমন উজাইরের কাছে আছে, সেই রকমই উজাইরেরও অনেক ভিডিও আয়ানের কাছে আছে, তাহলে উজাইর কখনোই আয়ানের ভিডিও আপলোড করবে না সোশ্যাল মিডিয়াতে। যেটা কিন্তু সে ভুল ভেবেছিল, সেটা আপলোড করা হয়ে গেছিল, সবাই দেখেও ফেলেছিল, ভাইরাল হয়ে গেছিল, ব্যাপারটা পুলিশ পর্যন্ত পৌঁছে গেছিল। ধীরে ধীরে সব মিলিয়ে যখন 8 জন ধরা পড়ে, আরো অনেক অনেক ভিডিও তাদের কাছ থেকে পাওয়া যায়, মোট 350 খানা ভিডিও পাওয়া যায়। 180 খানা মেয়ে ছিল সেই ভিডিওগুলোতে। তার মধ্যে 8 জন মেয়েকে শনাক্ত করা হয়েছে, চিনতে পারা গেছে, পুলিশ তাদের অ্যাড্রেসও জোগাড় করে ফেলেছে। তবে তাদের কোনো মেয়ের বাড়ির লোকজন পুলিশের সাথে সঙ্গ দিতে রাজি নয়, পাচ্ছে তাদের বাড়ির তাদের মেয়ের সম্মান নষ্ট হবে। আগেই বলেছি প্রত্যেকটা মেয়ে নাবালিকা, আর সবার পুরো ভবিষ্যৎটা পড়ে রয়েছে, আর বেশিরভাগ মেয়ে তার মধ্যে হিন্দু এবং ধনী ফ্যামিলির মেয়ে। পুলিশ নানা রকম ভাবে বোঝালেও কারোর বাড়ির লোকজন পুলিশের সঙ্গ দিতে রাজি হয়নি, সেই জন্য পুলিশ নিজের মতো করে তদন্ত করছে। এবার পুলিশ যখন এই ছেলেদেরকে জিজ্ঞেস করে যে হঠাৎ করে তারা গ্রামের ছেলে হয়ে কিভাবে শহরের ধনী ফ্যামিলির মেয়েদেরকে বন্ধুত্ব করেছে বা তাদের কাছে যেতে পেরেছে, সেটার উত্তরে সেই ছেলেগুলো বলেছে যে তারা মেয়েদের সাথে বন্ধুত্ব করার জন্য সোশ্যাল মিডিয়াটাকে নিজেদের মেইন রাস্তা বলে বেছে নিয়েছিল। ইনস্টাগ্রাম আর স্ন্যাপচ্যাটে তারা মেয়েদের সাথে বন্ধুত্ব করত। তারা প্রথমে দেখতো যে কোন মেয়েগুলো অমরাবতী বা অমরাবতীর আশেপাশের এরিয়ায়, তাদের সাথে বন্ধুত্ব করত, তাদের সাথে মেসেজে প্রথমে কথা বলে তারপরে দেখা করত, দেখা করার পর বারবার দেখা করে তাদের
বিশ্বাসটা অর্জন করত। তারপরে তাদেরকে একান্তে দেখা করার নাম করে সোজা নিয়ে চলে যেত ওই কাটোরা নাগা এলাকার সেই ভাড়া নেওয়া ফ্ল্যাটে। কারণ যে ভিডিওগুলো পাওয়া গেছে বেশিরভাগ ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড সেটা ওই থার্ড ফ্লোরে, শুধু ওই ফ্ল্যাটটাই নয়, আরো অন্য কয়েকটা জায়গাও রয়েছে যেখানে এই ছেলেগুলো নাবালিকা মেয়েদেরকে নিয়ে যায়। যখন তারা ইনস্টাগ্রামে সেই মেয়েটার সাথে বন্ধুত্ব করত, তারপরে তাদের যে কোচিং সেন্টার সেটার কাছে ছেলেরা দামি দামি বাইক নিয়ে গিয়ে হাজির হতো, ভালো ভালো ক্যাফেতে নিয়ে গিয়ে মেয়েদেরকে খাবার খাওয়াতো, দামি দামি গিফট দিত, যাতে মেয়েদের মনে হয় যে এই ছেলেগুলো খুব ধনী পরিবারের ছেলে, যেমন পরিবারের তারা। আর এই ভুল বুঝিয়ে তাদেরকে ভুল পথে নিয়ে যেত ওই ছেলেরা। এখনো আমরাবতীর পুলিশ তদন্ত করে দেখছে যে এই ঘটনার পেছনে আরো কারোর হাত রয়েছে কিনা। ভবিষ্যতে হয়তো আরো লোকজন ধরা পড়তে পারে এই ব্যাপারে। ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে, নিজেদের মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।